আজকে আমরা আইছি মাত্র 250 টাকা খরচ করি টেবিল টিপ অফ সিলেটের সাথে 250 টাকা রাতার করবো। বাংলাদেশের সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের এক লুকানো রত্ন, পানির বুকে ভাসমান সবুজের স্বর্গ হইল গিয়া রাতার। আজকে ভিডিওতে আপনারা দেখাই মাত্র 250 টাকা খরচ করিয়া কিভাবে রাতার গুল বুড়িয়া হওয়া যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা যাই রাতার গুল ভ্রমণ। জুম্মার নামাজ পড়িয়া হইলাম সুবানি ঘাট পয়েন্ট, এই নয় দেখি আমরা বাস তারপরে আমরা বাকি যারা আসলা সব বাসে উঠছো উঠি আমরা শুরু হইল গিয়ে আজকে রাতার গুলো রবি পুরা রাস্তা যাইতেও আমরা তারপরে গিয়া দেখি এই জায়গা খুব বেশি জাম লাগছে, সিএনজি আর রিক্সা। তারপরে এই জায়গা অনেক সময় উবাইছি, উবানির পরে আবার ওয়ানা দিলাম রাতার গুলো। এই তেমন জামও আসিল না, আমরা খুব আরামসে যাইলাম। বখানা তিন আর কয়েকজন গেস্ট আছে, তারাও বাসে উঠছে উঠিয়া তারপরে আবার আমরা গন্তব্য দিলাম রাতাগুলো। এখন আমরা বর্তমানে আছি এয়ারপোর্ট রোড। আর এয়ারপোর্ট রোড সকলেও জানেন যে রাস্তার ভিউটা দেখতে খুব বেশি সুন্দর। লাল সবুজের চা পাতা সারি সারি গাছ, যেন সবুজের সোনার সমুদ্রের ঢেউ হালকা হালকা বয়ে যার লাগে। আপনারাও যদি মাত্র 250 টাকা খরচ করি রাতারগুল যাই আমরা লোকে এইরকম ভিউ দেখো। প্রতি শুক্রবারে রাতারগুল সহ বিভিন্ন প্রান্তর বিভিন্ন জায়গাতে আমরা অনেকগুলো ইভেন্ট থাকে, আপনারা চাইলে সেগুলো দিতে পারেন। সারি সারি চা বাগান ফেলে যখন আপনারা দেখাই মুসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বর্তমানে আপনারা দেখতে পারেন ইয়ার এই জায়গা থেকে মূলত বিমান আসা যাওয়াগুলো দেখা যায়। কিছুদিন আগে এই বেদি যাওয়ার সময় দেখছিলাম যে একটা বিমানে ইয়ালামের খুব সুন্দর লাগছিল। মাঝে মধ্যে আপনারা যাওয়ার সময় এরকম ভিউ দেখতে পারেন। আর বাসের ভিতরে পরিবেশটা আছে খুব বেশি সুন্দর। এই জায়গাতে অনেক মানুষের খুব বেশি মজা করা, ফুর্তি করিয়া করিয়া ভ্রমণটা উপভোগ। আপনারাও যদি চাইন এরকম খুব বেশি এনজয় করিয়া করিয়া আমরা লাগে রাতারগুল ভ্রমণ করিয়া আইতে পারি। এই জায়গা থেকে দেখি খুব বেশি জাম লাগছে, আমরা ও রাস্তায় বাদি যেতে ও রাস্তায় বাদি গিয়ে রাতারগুল যাওয়া লাগে। এই জায়গা থেকে রাতারগুলের দূরত্ব হইল 15 কিলোমিটার। আর সিলেট থেকে রাতারগুল যেতে বেশ সময় লাগে না, 1 ঘন্টার ভিতরে রাতারগুল যাওয়া। আসর পাড়া খুব সুন্দর একটা রাস্তা, আর আশেপাশে কিছু দোকানপাট আর বাজার ফেলাইয়া এখন আমরা দিলাম রাতারগুলোর। এখন পর্যন্ত যারা রাতারগুল গেছেন তারা জানেন যে রাতারগুলোর রাস্তাটা মূলত একটু রাস্তাটা অনেক বেশি ছোট, একটা গাড়ির জায়গায় 2টা গাড়ি যেতে পারে না। আর দেখতে পারা যে বাসে গিলাখান লড়ের বলুন তো বাঙ্গাস পড়ে গেছিলাম আমরা, এখানে গিলাখান গাড়ি লড়ে। যখন আপনারা দেখতে পারা খুব সুন্দর একটা ভিউ, যাওয়ার সময় এরকম ভিউ আপনারা অবশ্যই। আর ওখান পর্যন্ত আমি যতবার রাতারগুল আইছি একটা বেড়াসর। আর আজকের দিনটা আছে শুক্রবারের, তাই শুক্রবারে খুব বেশি জাম দেখায় গাড়ি ঘোড়ার। রাস্তার আশেপাশে দেখা গেল খুব সুন্দর সুন্দর ধান, সবুজ ধান ক্ষেতগুলো আস্তে আস্তে লড়ে। আর মেঘ আইয়ার আকাশও আস্তে আস্তে। অনেকেই জানোই না যে রাতারগুলো রিসোর্ট আছে। আসলে রাতারগুলো খুব সুন্দর সুন্দর রিসোর্ট আছে। যারা রাতারগুলো ইয়া থাকার ইচ্ছা আছে তারা রাতারগুলো রিসোর্ট গুলো থাকতে। আমরা রাতারগুল 3 নম্বর ঘাটে যাই, 3 নম্বর ঘাট থেকে তারপরে আমরা নৌকা দিয়ে যাই রাতারগুলোর ভিতরে। আপনারা লাগে মারতে মারতে এখন হচ্ছে আমরা রাতারগুলো এই জায়গাতে ইয়া বাস থামছে, তারপরে সব আস্তে আস্তে বাস থেকে নামিয়ে আমরা বাস থেকে নামতে দেরি হয়েছে, মেঘ আইতে দেরি হয়েছে না, দাইনো সব আস্তে আস্তে সামনে গিয়ে নৌকা বাইরে এক সার অনুপরে আমরা নৌকা দিয়ে যেতে বড় তার জায়গাটার ভিউ দেখতে খুব বেশি সুন্দর। আপনারা যদি চাইন যে মেঘের মাঝে রাতারগুলোর ভিতরে দিয়ে যেতে পারবা যাই, কারণ এই জায়গাতে আপনারা টাকা দিয়ে ছাত্রী ভাড়া নিতে পারবা। ভাড়া নিয়ে তারপরে আসার সময় আবার ছাত্রী তারা দিয়ে আইতে হবে। এই জায়গাতে আমরা সম্পূর্ণ টিম সবে অপেক্ষা করা যে কখন মেঘ সারবো, তারপরে আবার আমরা রুয়ানা। এই জায়গাতে অনেক নৌকা দাঁড়ানো, মেঘ যখন সারবো তখন দেখা যাবে যে একটাও নৌকা নাই, নৌকাগুলো সব পর্যটক হলে লইয়া যাবে। এই জায়গাতে আমরা 20-25 মিনিট উবাইয়া তারপরে এখন হালকা মেঘ সারতে হতে আবার আমরা রুয়ানা দিই। তারপরে হালকা হালকা বাতাস আসছিল আর কাছটা গিয়ে পানি ভরে। মেঘ সারার সাথে সাথে এই জায়গাতে মানুষ ইয়া বীর হল, যে নৌকাগুলো এই জায়গাতে আগে আসছিল এগুলো সব বুকিং করা আছিল। আর দেখতে পারা যে এখানে খুব বেশি মানুষ ঝামেলা হল। তারপরে আস্তে আস্তে এখানে নৌকা যারা আর আমরাও আস্তে আস্তে আমরা গেছি যারা আসলা তারা আমরা গেছি যারা আসলা তারা সব উঠছেন। তারপরে আমরা একবার লাস্ট নৌকা তুটি আমরাও দিলাম রাতারগুলোর উদ্দেশ্যে। ধীরে ধীরে নৌকা চলে আজকে শুরু আমরা রাতারগুলো। চারপাশে সবুজ গাছপালা আর আকাশ অন্যরকম একটা মেঘর বা খুব বেশি সুন্দর লাগছিল। তারপরে আমরা ওখানে দিলাম ব্রিজও নিচে দিয়া। নৌকা যখন খালর তুলে আইয়া ফসিল তখন চারপাশের পরিবেশ নরম শান্তিময় হইয়া উঠল। আজকের দিনটা আছে খুব বেশি সুন্দর, মেঘলা মেলা বাবা এরকম দিন ভ্রমণ করতে খুব বেশি সুন্দর। আপনারা লোকে মাতি মাতি আমরা ওখানকে দিলাম রাতারগুলোর ভিতরে দিয়া মূলত 10-15 মিনিট লাগে ভিতরে ঢুকে। আপনারা দেখাই রাতারগুলোর সুন্দর সুন্দর ভিউ। আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর ভিউ গুলো উপভোগ করতে পারবেন টেবিল ট্রিপ অফ সিলেটের সাথে আমরা লগে আইয়া। কমেন্ট বক্সে আমরা টেবিল ট্রিপ অফ সিলেটের নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগাযোগ করে আইতে পারবেন। এখন আমরা রাতারগুলোর ভিতরে ঢুকে গেছি, আর ভিতরে সৌন্দর্য আপনারাও দেখতে পারবেন। এর আগে অনেকবার আইছি, আরো 2টা ব্লগ আছে রাতারগুল নিয়ে আমার, আপনারা চাইলে সেগুলো দেখতে আইতে পারবেন। বর্তমানে আছি আমরা রাতারগুলোর গহীন জঙ্গল, যেখানে গাছের ডালে ডালে পাখির কিচির, আশেপাশের প্রকৃতি অন্যরকম একটা ছবি, আলো আর ছায়া খেলা গাছপালার জগতের জন্য অন্যরকম একটা ছবি ফুটিয়ে রাতারগুলো এলে কিন্তু আপনারা খুব বেশি উপভোগ করতে পারবেন। আর একটা দেখতে পারবেন যে একটা মাঝে দিয়ে একটা খাল গেছে আর 2 সাইডে গাছপালা। তো অনেক লেগে রাতারগুলোর সিজনে দেয় আপনারা সবে বর্তমানে রাতারগুল ভ্রমণ করবা তখন পানিও আছে রাতারগুল বেশি আর খুব বেশি উপভোগ করতে পারবেন। এই জায়গার গাছপালাগুলো সবসময় ওইরকম থাকে, হলে ফটো তুলটা ভিডিও করা দিয়ে যার মতন গান গাই মাঝি ভাই যারা আছেন তারা সবে কিন্তু গান পারেন। আপনারা যদি না আনতে তারা ইয়ে হইবা যে একটা গান গাওয়ার লাগি দেখবা খুব সুন্দর তারা গান গাইবা। আর এখন আপনারা দেখতে পারা খুব সুন্দর ভিউ গুলো আপনারা দেখাইলাম। আমি সামনে গেলাম, সামনে গিয়ে একটা ভিডিও করলাম, ভিডিও করে আর রাতারগুলোর জঙ্গলের ভিতরে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো আপনারা ভ্রমণ করতে পারেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা যথেষ্ট আপনারা উপভোগ করতে পারেন। অনেক ঘুরাঘুরি হয়েছে, তারপরে এখন আমরা আস্তে আস্তে বারো জিরাম রাতারগুলোর জঙ্গল কেউ চাইরা খেউ আইরা আমরা মূলত যেরাম দিয়ে আবার খেউ বর্তমানে 2 দিন মেঘ দোয়ায় অনেক বেশি পানি। আর আগে কয়েকদিন আগে আইসাম তখন এরকম পানি আছে। আপনারা ওখান ঘুরিয়ে দিবা রাতারগুলাই, ওখানকে দেখতে খুব বেশি সুন্দর লাগে। রাতারগুলোর পানি একটু বেশি থাকায় দেখতে খুব বেশি। তারপরে এই জায়গাতে আমি নৌকার তো সবার আগে উঠি আইছি, তারপরে ভিডিও আমি খেয়ে সবাই উঠি আই। তারপরে এখন আস্তে আস্তে রাস্তা বাইরে উঠে দিলাম। সামনে গিয়ে মূলত আমরা ওই জায়গায় চা নাস্তা করি আবার বাড়ির উদ্দেশ্যে। তারপরে আমরা সব গেস্ট হলে লইয়া ওই জায়গায় চা নাস্তা করবো, চা নাস্তা করি আবার রুয়ানা দিম বাড়ি। আমরা ইভেন্ট আছে চা নাস্তার ব্যবস্থা, সবে চা নাস্তা করি তারপরে আমরা রুয়ানা দিই। আমরা যাওয়ার সময় মেঘ ফাইলাম, আবার সময় মেঘ ফাইলাম। মূলত ওখানকে আমরা মেঘ অপেক্ষা করি, তারপরে সব বাস উঠ, তারপরে আবার আমরা রুয়ানা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা আপনার মাঝে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করবা, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাই আসসালামু আলাইকুম।